এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে পানি আসতেছে, এই জায়গাটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এটা একটা খোলা মাঠের মতো বা বিল বলতে পারেন। আশেপাশে অনেক ঘর বাড়ি আছে, কিন্তু এই যে স্পেসটা খালি। গতকাল সারাদিন, এই দেখুন আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, জুম আউট করে। এই যে এই জায়গাগুলো, এগুলোতে ছেলে পেলে গতকালকেও খেলাধুলা করছে। গরু, ছাগল এগুলো ঘাস খেয়েছে এখানে, এই জায়গাগুলো, এই বাড়িঘরগুলো। এর অপোজিটে, এই যে এই জায়গাগুলোর অপোজিটে অন্যদিকে অনেক ঘর বাড়ি আছে, সেগুলো তলিয়ে গেছে অলরেডি, পানিতে পরিপূর্ণ, রাস্তাঘাট তলিয়ে গেছে। এখন এখান থেকে এমন অজর পানি আসছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এখনো পানি আসতেছে। এই পানিগুলো এসে পুরো ভরে গেছে, সারা রাত এইভাবে পানি আসছে। এখন আরো পানির প্রভাবটা বেশি বেড়ে গেছে। জানি না আল্লাহ কি করেন এই অঞ্চলের মানুষগুলোকে। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সব পানি বা বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করেন। হয়তো আর ঘন্টা দুয়েক পানি হলে এই এরিয়ার যত রাস্তাঘাট আছে, মেন সড়ক আছে, সবগুলো তলিয়ে যাবে। এই রাস্তাগুলো সব তলিয়ে যাবে। অপোজিটে অনেক রাস্তা আছে, ওগুলো অলরেডি তলিয়ে গেছে। আমি এখান থেকে দেখাতে পারছি না, এটা হচ্ছে আমার বেলকনি থেকে দেখাচ্ছি। আমি যে বাসায় থাকি, বেলকনির কাছাকাছি চলে আসছে পানি, নিচতলার যে বেলকনি আছে কাছাকাছি চলে আসছে। আমি সেখান থেকে ভিডিওগুলো করতেছি। দেখেন কি অবস্থা, একটা খুব ভয়াবহ অবস্থা। সবাই এদের জন্য দোয়া করবেন, এটার জন্য এই বিপদ থেকে মুক্ত পায়। প্লাস এখানে যে খেটে খাওয়া মানুষগুলো আছে, এখানে বেশিরভাগ মানুষই মাছ বা ফসল চাষ করে, সবজি চাষ করে তাদের জীবনযাপন করে। আল্লাহ তাদেরকে সব বিপদ আপদ থেকে রক্ষা করুন। দোয়া করবেন সবাই এদের জন্য। ধন্যবাদ সকলকে। এই বিপদ আপদ থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে আমরা সবাই তওবা করবো এবং দোয়া করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।